চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৯ পরিমাপ। ৩ নম্বরে যোগ বিয়োগ করি। তো এখানে ৩টা মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার দেওয়া আছে, এগুলোকে যোগ করতে বলছে। তো যোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, মিলিমিটার মানে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার এবং 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপর দেখি কি করছে, তাহলে এটা কত হয়। তাহলে এটা যদি আমরা মিলিমিটার থেকে শুরু করতে হবে, ঠিক আছে। মিলিমিটার থেকে শুরু করলে 37 মিলিমিটার, 146 সেন্টিমিটার, 12 মিটার। এখন আমরা জানি যে 100 সেন্টিমিটার 1 মিটার, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। অতএব যেহেতু এটা 37 মিলিমিটার আছে, সেহেতু 3 সেন্টিমিটার 10 মিলিমিটার। আর 146 সেন্টিমিটার আছে, সেহেতু 1 মিটার 46 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে কি, উত্তরখানে দুইটাই লেখা যাবে। এক হলো 12 মিটার 146 সেন্টিমিটার 37 মিলিমিটার, এভাবে উত্তর লেখা যায়। অথবা যেহেতু যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমরা 13 মিটার 49 সেন্টিমিটার এবং 7 মিলিমিটারও লিখতে পারি। তো এটা তোমরা তোমার স্যারের সাথে কথা বলে নেবে যে এটা এভাবে লিখবো না ওইভাবে লিখবো। নাম্বার 2, 15 কেজি, 3টা কেজি দেওয়া আছে এবং গ্রাম দেওয়া আছে। তো কেজি আর গ্রামের ক্ষেত্রে এইগুলো যদি আমরা যোগ করি, তাহলে হয় 30 কেজি 1438 গ্রাম। তো আমরা জানি কি যে 1 কেজি সমান 1000 গ্রাম। তো 1438 কে যদি আমরা 1 কেজি 438 গ্রাম বলতে পারি, হ্যাঁ। তাহলে 1 কেজি যদি হয়, তাহলে 30 আর 31 হয়ে যাবে। তাহলে 31 কেজি 438 গ্রাম। উত্তর যে কোনোটা লেখা যাবে, এটাও লেখা যাবে, ওইটাও লেখা যাবে। এবার 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে 3টা লিটারের দিয়েছে লিকুইড। এটা যোগ করি আমরা, যোগ করলে কি হয়, এই পাশে হয় 1000 মিলি, এই পাশে হয় 45 লিটার। তো 1000 মিলি মানে 1 লিটার সমান 45। হ্যাঁ, 1000 মিলি সমান 1 লিটার। তাহলে 45 লিটার 1000, আমরা জানি কি, তাহলে এটা 45 লিটার 1000 মিলিও লেখা যাবে, অথবা 46 লিটারও লেখা যাবে, যেটা সুবিধা হয়। 46 লিটারও লেখা যাবে। 4 নম্বরে 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড যোগ 1 ঘন্টা 45 মিনিট সেকেন্ড। তাহলে আমরা 6 ঘন্টা 83 মিনিট এভাবে সরাসরি যোগ করতে পারি। অথবা যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা এবং 60 সেকেন্ডে 1 মিনিট, সেহেতু আমরা ভাঙাইয়াও লিখতে পারি। তো ভাঙাইয়া কিভাবে লেখা যায়, মানে 65 সেকেন্ডকে 1 মিনিট 5 সেকেন্ড এবং 83 মিনিটকে 1 ঘন্টা 23 মিনিট লেখা যায়। তাহলে কত হয়, তাহলে 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। উত্তর এটাও লেখা যাবে, ওইটাও লেখা যাবে। নাম্বার 5, 5-এ 24 মিটার 32 সেন্টিমিটার বিয়োগ করতে বলছে। বিয়োগ করার ক্ষেত্রে একটা বিষয় আছে, উপরের সংখ্যাটা যদি ছোট হয়, তখন বাম পাশ থেকে একটা ধরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এটা এরকম নেই, এটা আমরা এইভাবেই করতে পারি। না, এটা সেন্টিমিটারে এটা আছে। কারণ এই বিয়োগটি সাধারণ করার জন্য আমাদের মিলিমিটার, সেন্টিমিটার, মিটারের প্রয়োজন। এই সম্পর্ক ব্যবহার করতে 1 সেন্টিমিটার 10 মিলিমিটার এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধরতে হবে। এখানে 32 থেকে 68 বিয়োগ করা যায় না, তাই 1 মিটার বা 100 সেন্টিমিটার ধার নিতে হবে। মানে যদি ধার নেই, তাহলে ওখানে 20 হয়ে যাবে, হ্যাঁ। তো 132 হয়ে যাবে তখন, মানে 100 এখানে যোগ করলাম 32 এর সাথে, তাহলে হইলো 132 বিয়োগ 64, মানে 68। সরি, এটা 68 হবে। তাহলে হবে 68, 64 হবে। উত্তর 4 মিটার 64 সেন্টিমিটার 3 মিলিমিটার। 6 নম্বরে 8 কেজি 320 গ্রাম বিয়োগ 3 কেজি 865 গ্রাম। তাহলে এটা বিয়োগ হয় 4 কেজি 455 গ্রাম। গ্রামের অংশে 320 থেকে এই 865 বিয়োগ করা যায় না, তাই এই 8 কেজি থেকে 1 কেজি ধান নিয়ে এসে 1320 গ্রাম বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে 1320 মাইনাস 865,
এবং 8 থেকে 1 বিয়োগ করে 7 কেজি, তাহলে 4 কেজি 455 গ্রাম। 7 নম্বরে 9 লিটার যোগ 4 লিটার, এটা যেহেতু লিটার আলাদাভাবে যোগ করে নাই, তাহলে 9 আর 4 13 লিটার 400, এখানে মিলিলিটার, হ্যাঁ 13 লিটার আর মিলিলিটারে আছে শুধু 487, সুতরাং যোগফল 13 লিটার 487 মিলিলিটার। 8 নম্বরে 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, তাহলে আমরা ঘন্টাগুলো যোগ করতে পারি আলাদা। সেকেন্ড হলো 40 সেকেন্ড, মিনিট আছে 15 যোগ 45 35 50 মিনিট, আর সেকেন্ড আছে, ঘন্টা আছে 14 আর 5 19 ঘন্টা, তাহলে আমরা লিখতে পারি 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। 9 নম্বরে 6 মিটার 28 সেন্টিমিটার বিয়োগ 4 মিটার 45 সেন্টিমিটার, যেহেতু 28 সেন্টিমিটার থেকে 45 বিয়োগ দেওয়া যায় না, তাই 100 মানে 1 মিটারকে ভাঙাইয়া 128 বানাই নিতে হবে। এবার 5 বিয়োগ করতে হবে, তাহলে হয় সেন্টিমিটার হিসেবে 128 বিয়োগ 45, তাহলে 83 সেন্টিমিটার। আর মিটারের হিসাবে 1 ধার দেওয়ার পর থাকে 5, 6 থেকে 1 ধার দিয়ে দিতে থাকে 5 মিটার, তাহলে 5 বিয়োগ 4 তাহলে 1 মিটার, তাহলে 1 মিটার 83 সেন্টিমিটার। 10 নম্বরে 8 কেজি 380 গ্রাম 3 কেজি 700 গ্রাম বিয়োগ করতে হবে। এই বিয়োগের জন্য 700 থেকে 380 বিয়োগ করা যায় না, তাই 8 কেজি থেকে ভাগ করে নিতে হবে, বিয়োগ করে নিতে হবে, তাহলে ওখানে হয়ে যাবে 7 কেজি আর এখানে হয়ে যাবে 1380। ঠিক আছে, তাহলে 1380 বিয়োগ 700 মানে 680 গ্রাম। আর 8 থেকে যদি 1 চলে গেছে তাহলে 7, আর 7 থেকে এখন 3 বিয়োগ দিতে হবে, তাহলে 4, তাহলে 4 কেজি 380 গ্রাম 680 গ্রাম। থ্যাংক ইউ।